আসসালামু আলাইকুম মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব ফ্যামিলি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হলো যে আমাদের অনেকেই একটা ধারণা যে আমরা খাবার খাচ্ছি কিন্তু আমাদের শরীরে লাগছে না। এর অন্যতম একটা কারণ হইতে পারে আমাদের শরীরে পুষ্টিহীনতা। এই পুষ্টিহীনতার অন্যতম কারণ হইলো যে আমরা সঠিকভাবে কৃমিনাশক ট্যাবলেট খাই না। তো এর কারণে আমাদের কি হয় যে আমাদের শরীরে যে পুষ্টি লাগার কথা ওইটা লাগে না, কারণ ওইগুলো কৃমিতে শোষণ করে নেয়। যেমন আমাদের ক্ষুধা মন্দা লাইগা থাকে যে ভাই আমি জিম করছি, ঠিক আছে, খাবার তো মনেই চাইতেছে না। তো এর কারণটাও হইতে পারে যে আমাদের পাকস্থলিতে অনেক কৃমি আছে। তো ওইটা কি হয় যে কৃমি যখন থাকে তখন ক্ষুধা মন্দা একটা দেখা দেয়। যেমন বাচ্চাদের অনেক দিন পর পর যেমন অনেক জ্বর ওঠে। তো অনেকেরই আছে ধারণা যে বাচ্চার খুব জ্বর ওঠে, এটা আমাদের একটা কমন প্রশ্ন, কিন্তু এইটার কারণও হইতে পারে কৃমি। এবং বাচ্চাদের পেটে ব্যথা করে, অনেক বড়রা আছে যাদের পেটে ব্যথা করে। তো আমরা যদি প্রত্যেক 3 মাস বা 6 মাস এমন কইরা যদি কৃমিনাশক ট্যাবলেটটা খাই তাইলে আমাদের অনেক উপকার হইতে পারে। সেইটা হইলো যে যেমন আমাদের ক্ষুধামন্দা, তারপর হইলো যে বাচ্চাদের ঘন ঘন জ্বর এইটা আসবে না। তারপর হইলো যে আমরা যারা জিম করি বা আমরা যারা অ্যাথলিট আছি, এরা কিন্তু একটা জিনিস কি, তাদের কিন্তু যে আমরা খাবারটা খাই এটা কিন্তু শরীরে প্রপারলি দরকার বা শরীরে প্রপারলি লাগা দরকার। তো এইটা কিন্তু লাগে না। তো এর জন্য হইলো যে কৃমিনাশকটা খাইলে তখন কিন্তু প্রপারলি কৃমিগুলো যদি না থাকে তাইলে হইলো যে আমাদের শরীরে কিন্তু প্রপারলি ওই খাবারটার ভিটামিন, প্রোটিন সবগুলো পারফেক্টলি আমাদের শরীরে আসে। তো এর জন্য আমাদের প্রত্যেক 6 মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়া দরকার। এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তিরই এই কৃমিনাশক ট্যাবলেট 3 মাস বা 6 মাস পর পর খাওয়া উচিত। তো এই বিষয়ে আরও আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সাথে থাকেন আর হইলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর এই তো, আল্লাহ হাফেজ।